ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উদাইশ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক মেজি সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ইলিয়াস পাটোয়ারি সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের প্রোগ্রামের যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা মোল্লা আল আমিন শিল্পী, প্রভাষক ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুক। আমিন নাই, আরো আস্তে কোন আমিন। মাইক অপারেটর কোথায়? এদিকে খেয়াল করেন, কোথায় অপারেটর? বক্সের মিক্সার ইকোটা রিভার্বটা দিবেন, হ্যাঁ, যেন কনকন না করে, সাউন্ডটা মিষ্টি করতে হবে। আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা এনায়েতুল্লাহ আনসারী সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। বিশেষ আলোচক যিনি কথা বলেছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অবসর কোরআন আল্লামা হযরত মাওলানা তেজুল ইসলাম ফারুকী সাহেব, আল্লাহ ওনাকে কবুল করো, পড়ে আমিন। বিশেষ মেহমান বৃন্দ, আপনারা ওনাদেরকে দাওয়াত করেছেন, আল্লাহ তাআলা বিশেষ মেহমান বৃন্দদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে ওয়াহিদুর রহমান ব্যাপারী, আল্লাহ ওনাদেরকে কবুল করো, করে আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আল্লাহু আকবার। এটা নিয়ে আওয়াজ তো, নির্বাচনের আওয়াজ কই গেল? জোরে পড়েন আল্লাহু আকবার। সাউন্ডের কি সবকিছু আনছিলেন? আনেন নাই না? কিবোর্ড আনেন নাই না? হ্যাঁ, ভেজাল তো এখানেই। কাবীরা কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আল্লাহ। আর জোরে বলতে হবে কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করো, আমার শুকর গুজার করো, আমার তাসবিহ পড়ো। আমার প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যারা শুকর গুজার করবে, যেই ব্যক্তি শুকর গুজার করবে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামত বৃদ্ধি করে দিবেন। ওয়াদাকার। এবার বান্দা কয়, আল্লাহ শুকর গুজার করলে নিয়ামত বৃদ্ধি হবে, আমাকে একটু জানায়া দেন, আমাকে একটু বলে দেন আল্লাহ কেমনে শুকর গুজার করব। আল্লাহ তাআলা তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলা আয-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি এইভাবে বলো, সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন, যিনি আমাদের জন্য জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার দিলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে কোরআনুল কারীমের মধ্যে বলছেন কে? আল্লাহ। এবার বান্দা কয়, আল্লাহ আপনার প্রশংসা করব, বুঝলাম, কেন করব? আল্লাহ কয়, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জন্য আমার প্রশংসা করবে, আমার তাসবিহ পড়বে, এই জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণী তাসবিহ পড়ে কার? আল্লাহ। আকাশের পাখিরা তাসবিহ পড়ে কার? আল্লাহ। এই দেশের জমিনে, পৃথিবীর জমিনে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি সব গুণী তাসবিহ পড়ে কার? এই পৃথিবী, ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার,
আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর নামে তাসবিহ পড়ে, আল্লাহর নামে প্রশংসা করে, আল্লাহর নামে শুকর করে। আমরা শুকর করবো কার? আমরা তাসবিহ পড়বো কার? এই পৃথিবীর জমিনে আপনি কুকুর বলেন, বিড়াল বলেন, শিয়াল বলেন, যত প্রকারের পশু পাখি আছে, প্রাণী আছে, সবগুলি তাসবিহ পড়ে কার নামে? আমরা পড়ি কার নামে? আপনারা পড়েন আল্লাহর নামে, কিন্তু আমার দেশে একদল আছে বাবার নামে। এ কথা কয় না। একদল আছে আমার দেশে বাবার নামে জিকির করে, যতবার বাবার নাম নেয় এতবার আমার আল্লাহর নাম নেয় না, ঠিক কিনা? এদের বাবার শেষ নাই। শাহালি বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, টৈটুন বাবা, তানাশা বাবা, কারেন শাহ বাবা, বৌমস্তান বাবা, বাবার শেষ নাই। কিন্তু মুসলমান ইমামদারেরা বাবার নাম যতবার নাম নাও, এতবার যদি আল্লাহর নাম নিতা আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যাইতো গা। গত 16 বছর জাতির পিতার নাম যারা যত হাজার বার নিছে, এত হাজার বার আল্লাহর নামও নেয় নাই। কথা কন ঠিক না? আলী জাতির পিতা, আলী জাতির পিতা, জাতির পিতা আল্লাহ কয় না, জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমামদার আল্লাহর নামে তাসবিহ পড়লে জোরে বলুন তো লাভ আছে না নাই? আল্লাহর নামে জিকির করলে লাভ আছে না নাই? কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেখবেন এরা বাবার নামে তাসবিহ পড়ে, শাহানি বাবা, খেতা বাবা, কত রকমের, গোলাপ শাহ বাবা, কুত্তা শাহ বাবা। কুতু একটা মাদি দিয়া নাম দিচ্ছে হযরত কুতুয়া দিশা রহমাতুল্লাহ নাই। হেইয়া নাউজুবিল্লাহ কইবেন না? আর জোরে কয় না? ওই যে নরসিংদীর দিকে এক জায়গায় গেলাম, গিয়া দেখি ঘোড়া সামাজার। কিসা? চট্টগ্রাম পটিয়াতে গেলাম, ওই দিকে কক্সবাজার প্রোগ্রামে যাচ্ছি, হাতের বামের দিকে গেটেও লেখা সালসুর বাবা। হ্যাঁ, সাল চুরি করে উলিয়ে গেছে। আপনারা কিতা করছেন? চিন্তা করেন কারবারটা। অথচ এই দেশের জমিনে যতবার পীরের নাম নাই, বাবার নাম নাই, এতবার মহাব্বত করে আল্লাহর নামও নেয় না। এদের চাইতে বালা সমাজের কুকুর গোলা। কথা কন না কেন? আমি কেন বললাম? দলিল নেন আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, তোমরা দেখতেছো কুকুর গোলা ঘেউ ঘেউ শব্দ করে, কিন্তু না না, কুকুর গোলাও আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কুকুরগুলা যখন আজান হয়, আচ্ছা আপনাদের এলাকায় আজান হয় না? মুয়াজ্জিন কি আজান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয় মুয়াজ্জিন, এলাকার কুকুরগুলি ঘেউ ঘেউ করে কিনা খেয়াল করছেন নি? যে এলাকায় শিয়াল আছে, শিয়ালও চিৎকার দেয়, কুকুরও চিৎকার দেয়। আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, কুকুরগুলি ঘেউ ঘেউ করে না, শিয়ালগুলি ঘেউ ঘেউ করে না। দুইটা কারণে কুকুরগুলি চিৎকার দেয় কার দরবারে? আরো জোরে কোন কার দরবারে? এক নাম্বার, কুকুরগুলি চিৎকার দেয়, ও দুনিয়ার মানুষেরা আজান দিয়েছে, নামাজে দাঁড়িয়ে যাও। কারণ কি জানো? আমরা কবর আযাব দেখতে পাচ্ছি। তোমার বাবার কবরে, তোমার মার কবরে, তোমার দাদার কবরে, দাদির কবরে, নানা নানির কবরে, আত্মীয় স্বজন বংশের কবরে আযাব হচ্ছে। তাড়াতাড়ি করে আজানের ডাকে সাড়া দাও। আজানের ডাকে সাড়া দিয়া নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন কবর আযাব মাফ করে দেয়। এই কুকুরগুলা এক নাম্বার দুনিয়ার মানুষদেরকে সতর্ক করায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি কারবারটা? অথচ দুনিয়ার মানুষ এতবার আজান হয়, আজানের ডাকে সাড়া দেয় না। কিছু মানুষ আছে মুসলমান, জুমার দিন মসজিদে ভিড় জমায়, ওয়াক্তিয়া নামাজে মুসল্লি খুঁজা পাওয়া যায় না। এ কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমামদারেরা, দ্বিতীয় নাম্বার কুকুর চিৎকার দেয়, ও দুনিয়ার মুয়াজ্জিনেরা,
ও দুনিয়ার মানুষেরা, মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহর পথে আসো, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো। ও দুনিয়ার নারী পুরুষেরা, তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াও। আযাব দেখতে পাচ্ছি, গজব দেখতে পাচ্ছি, মহামারী, আযাব, গজব দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াও, নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে আযাব গজব থেকে বাঁচায় দেয়। এই জন্য কুকুরগুলা, পশু পাখিগুলা চিৎকার দেয় কার দরবারে? আল্লাহর দরবারে চিৎকার দিয়ে দুনিয়ার মানুষকে সতর্ক করায়। অথচ মানুষ চোখের সামনে মানুষ মারা যায়, সতর্ক হয় না। চোখের সামনে জানাজার ইমামতি করে, সতর্ক হয় না। চোখের সামনে লাশ দাফন করে, এরপরে মুসলিম জাতির শিক্ষা হয় না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, কিভাবে যে ঘুমায়, হেলায় হেলায় জীবনটাকে শেষ করে দিচ্ছে। মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের মধ্যে জিকির আছে না নাই? কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে, ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন, ও মানুষ, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোরে জানাজা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য নামাজের দরকার আছে না নাই? সবচেয়ে বড় জিকির হলো নামাজ, ঠিক কিনা বলেন? যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ আছে তার মারেফত আছে, তার শরীয়ত আছে, তার হাকিকত আছে, তার তরিকত আছে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। নামাজ ছাড়া যে ইমানদার দাবি করবে ভণ্ড, নামাজ ছাড়া যে নবীর আশিক দাবি করবে ভণ্ড, নামাজ ছাড়া যে নবীর উম্মত দাবি করবে, বুঝা লাগবে ওটা ভণ্ড। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নামাজের দরকার আছে না নাই? নামাজের পাশাপাশি জিকির আছে না নাই? যেমন নামাজের পরে পরে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, এর পরে পরে আস্তাগফিরুল্লাহ, 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 এর পরে পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন। বন্ড ফিরেরা পড়বে তো দূরের কথা, আউযু বিল্লাহ শুদ্ধ হয় না। চট্টগ্রামের একটা আছে না, মোটা জাহাঙ্গীর, হারা জাহাঙ্গীরা বাবা, ও বাবা। তো আমাদের আপনাদের এই কুমিল্লা নোয়াখালীর পিয়াস একটা ছেলে আছে, একে কিটারে কিল্লাই ডাকস, ঠিক না? ঠিক না? হ্যাঁ, চিন্তা করে বাবার কাছে যায়, আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? অথচ হে বাবার দরবারও যায়, কয়দিন আগে গিয়ে পানির মধ্যে গিয়ে নামছে,
যা শয়তানে মনো টাহুরিটা ধরছে, জাতা দিয়ে বোধহয় ধরছে, লেগে হানিত গিয়ে ধরছে। হ্যাঁ, ভণ্ডামি ভণ্ডামি করলে শয়তানে দৈরত করে হানিতে চুবাইব, কথা কন ঠিক না? আপনি চিন্তা করেন, আউযু বিল্লাহ শুদ্ধ হয় না, বিসমিল্লাহ শুদ্ধ হয় না। নূরে বাংলা একজন বোল্ডেজার সূরা ইয়াসিন পড়তেছে, কিটা যে পড়ছে। ও মুসলমান, আমার কথাটা বলার কারণ হলো, যাদের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয় এদের নাম নিয়ে বলাই লাগবে, তাদের নাম নিয়ে বললে গীবত হয় না। কথা কন না কেন? অনেক কথা ফতুয়া দিব দোকান বাড়ে বইয়ে বইয়া, ডাইনাতে বিড়ি খাইবো, বামাতে চা খাইবো, হুজুর তো বালাই আসেল, হুজুর তো এই দলের। কথা কয় না কা? সমাজে এইরকম হয় না নি? গত 16 বছর কি আপনার এইরকম বিষয় ফেস করেন নাই? ও মা তাফসীর মাহফিল করে, ও বুঝা গেছে হুজুর তো এই দলের। কথা কয় না? মুসলমান ইমানদাররা, ভবিষ্যতে আমরা তাদেরকে নির্বাচিত করব যারা আমার দেশের তাফসীর মাহফিল করতে অনুমতি যাদের কাছে লাগবে না। কথা কন ঠিক কি না? আমরা এমন নেতা সমাজে চাই, পরিবারে চাই, রাষ্ট্রে চাই, যেই নেতার কারণে মাহফিল বন্ধ হবে না, কোরআনের তাফসীর বন্ধ হবে না, মাদ্রাসার মাহফিল বন্ধ হবে না, মসজিদের মাহফিল বন্ধ হবে না, যুব সমাজের মাহফিল বন্ধ হবে না। এমন নেতাদেরকে ভবিষ্যতে ভোট দিয়ে নির্বাচিত করার দরকার। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, আমি কেন বললাম, একদিন সূরা ইয়াসিন পড়তেছে ভণ্ড, ইয়াসিন যে কি বলল আল্লাহ জানে, অথচ শুদ্ধ করে না পড়লে কোরআন অভিশাপ দেয়। কোরআনের অক্ষর যদি সহি করে না পড়েন, হাসরের ময়দানে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর সামনে চক্ষু অন্ধ হয়ে দাঁড়ানো লাগবে। এই জন্য এই মাদ্রাসা দেওয়া হয়েছে, এই উদাইশ মাদ্রাসা। এই মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করায়া দিয়া কোরআন হাদিসের ইলম অর্জন করাবার দরকার। জোরে কোন আছে না নাই? শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? অধিকাংশ ভণ্ড, শতকরা 90 থেকে 95 জনের কোরআন তেলাওয়াত সহি না। আপনি যাচাই বাছাই করে দেখেন, আমাদের সাথে তিলাওয়াতে পারবে না, জীবনও পারবে না। আপনি গিয়ে দেখেন তেলাওয়াত সহি হয় না, অথচ কত সুন্দর। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এত সুন্দর করে তিলাওয়াত, এখানে আলেমরা আছে, হাফেজরা আছে, কত সুন্দর করে তিলাওয়াত করে। বিভিন্ন মসজিদের ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, কারি সাহেব আছে, শুদ্ধ করে তিলাওয়াত করে। যাদের পড়া সহি হয় এদেরকে বেতন বাড়াই দিয়া মসজিদ মাদ্রাসায় রাখবেন। এ কথা কয় না? যে ইমামের পড়া সহি, যে হাফেজ সাহেবের পড়া সহি, সেই মুহতামিমের পড়া সহি, কারি সাহেবের পড়া সহি, এদেরকে বেতন বাড়াই দিয়া রাখবেন। কিন্তু বেতন কমায়া রাখার জন্য এমন লোককে রাখা হয় সূরা ফাতিহার মধ্যে ভুল হয়। তো কথা কন না কেন? তো কম দামি খুঁজেন কা? ঘটনা কি? ভালো জিনিসে তো দাম থাকবোই আলাদা। কথা কয় না? ভালো জিনিসে তো দাম থাকবো আলাদা, সস্তাটা খুঁজে। অথচ কোরআন যদি সহি করে পড়ে, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই জন্য আমার দেশে যারা সহি করে পাঠ করে, অথচ এদেরকে মূল্যায়ন করা হয় না। কণ্ঠ দেখা হয়, হুজুর কণ্ঠ বালা নি, ওবা খিতারে নিয়ে আসা, খিতা কণ্ঠ বালা রে, কণ্ঠ তো আল্লাহর দান জিনিস, কিন্তু মূলত দেখতে হবে পড়া সহি কিনা। কথা কয় না কেন? অনেক আলেম আছে কণ্ঠ নাই, কিন্তু তার পড়া সহি, তার আলোচনা করেন হাদিস ভিত্তিক আলোচনা, তিনি হক কথা বলে। কণ্ঠ থাক আর না থাক, এগুলার এই দাওয়াত দেওয়ার দরকার। কথা কন ঠিক কি না? কিন্তু অনেকের আছে, হ্যাঁ, পড়া সহি হয় না, কেরাত সহি হয় না। যার কারা সহি হয় না তার পিছে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কাজ হবে। তো ভালো জিনিসের কদর নাই তো এই দেশে, বুঝেন নাই? ডুপ্লিকেট খুঁজে, ডুপ্লিকেট। ও হস্তা সিনিও হস্তা, ও মুয়াজ্জিন কত রে বেতন 2000। তো 2000 বেতন হলে হের পড়া সহি পাইবেন জীবনে? কথা কয় না কা? এটা আজান দিব ইসকারাবের মতন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমা, এটা কি আজান? বাংলাদেশের শতকরা 90টা মসজিদের আজান শুদ্ধ হয় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ ভালো মুয়াজ্জিন টাকা দিয়ে রাখতে রাজি হয় না। তো টাকা কামাই করুন কি লিগা? আমি টাকা কামাই করি কি লিগা? কন
বাপ মানে খাওয়াই, মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা দেই, আলহামদুলিল্লাহ কয় না? আজকে কালেকশন হলো কি লেগা? কমিটি খাওয়ার লেগা না মাদ্রাসার লেগা? প্রবাসীরা টাকা দিছে কি লেগা? মাদ্রাসা মসজিদের লেগা। তো টাকা আসতেছে তো ভালো লোক রাখবেন না কেন? ভালো ইমাম রাখবেন না কেন? ভালো মুয়াজ্জিন রাখবেন না কেন? ভালো খাদেম রাখবেন না কেন? সুতরাং আপনি সস্তা পাইয়া আপনার ইমানের এমন অবস্থা, 12টা বাজাইছেন, সস্তা পাইয়া ইমাম খতিব রাখছেন, কারা সহি হয় না, ওটার বিচার নামাজ পড়তে আছে 12 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর, আল্লাহ কয়ে এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। তো লাভ কি? কথা কন না কেন? সহিহ শুদ্ধ করে তিলাওয়াত যারা করতে পারে তাদেরকে রাখবেন, প্রয়োজনে বছরে বছরে বেতন বাড়াইবেন। কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, সহি করে তেলাওয়াত করতে হবে, শুদ্ধ করে পড়তে হবে। যাই হোক আমার বাবারা, এই দেশের মধ্যে ভণ্ড পীরের মুরিদ আছে, মুরিদে পীরের ফেরের কাছে যায়, তারা বাবা খেতা বাবার কাছে যায়, কিন্তু শুদ্ধ করে কোরআন শিখাবার জন্য নিজেরাও মক্তবে মসজিদে যায় না, সন্তানদেরকে পাঠায় না, কিন্তু কিন্ডার গার্ডেনে পাঠানোর লোকের অভাব নাই। ওইটা আসতে করলেন কেন? ভেজাল আছে। হুজুর আঙ্গুর চেলা, আঙ্গু হুলা, আঙ্গু বাতি যত ও কিন্ডার গার্ডেনে পড়ে, তো স্কুলে পড়ান না, বাধা নাই তো, কিন্তু আগে তাকে দিন শিখান, আগে তাকে ইসলাম শিখান, আগে তাকে কোরআন শিখান, আগে তাকে আল্লাহ রাসূলের বিধিবিধান শিখান। কথা কন ঠিক কি না? এগুলো শিখাইলে পর না সে বুঝবে যে কোন তরিকায় জিকির করতে হয়, কোন তরিকায় নামাজ পড়তে হয়, কোন তরিকায় দান সদকা করতে হয়, কোন তরিকায় মসজিদ মাদ্রাসায় দান করতে হয়, কোন তরিকায় আর বিধিবিধান আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে হয়। এই বিধিবিধানগুলি জানবে, একমাত্র জানবে কোথায়? মাদ্রাসায়। কথা কন না কেন? বলেন কোথায় জানবে? জোরে কয় না, কোথায় জানবে? মাদ্রাসা হলো দ্বীনি আলেমের শিকার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি। কথা কন ঠিক কি না? এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, এই সমাজের কুকুরগুলি পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, অথচ মানুষ হইয়া পীরের নামে করা যাবে নাকি? কথা কয় না কেন? জিকির হবে কার নামে? এই বিষয়গুলা জানতে হলে, জিকিরের সহজ পদ্ধতি জানতে হলে, নামাজের পদ্ধতি জানতে হলে, সুন্নাহের পদ্ধতি জানতে হলে, ইসলামের পদ্ধতি জানতে হলে, পিতামাতার সেবার পদ্ধতি জানতে হলে, স্ত্রী হক আদায় জানতে হলে, স্বামীর হক আদায় করা জানতে হলে, সন্তানের হক আদায় করার নিয়ম কানুন জানতে হলে পড়া লাগবে, আর পড়ার জায়গা হলো মাদ্রাসা। কথা কয় না? জি, পড়ার জায়গা কোথায়? জোরে কন্যাকে এতক্ষণ ধরে বই রয়েছেন না? আমার বন্ধুরা, আমার বাবা, পড়ার জায়গা হলো মাদ্রাসা। এইবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোন কিছু বিষয়ে জানতে হলে তোমাদেরকে পড়ার দরকার আছে না নাই? কথা কয় না? শোনা নাই? আমার তিলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله কই ইকরা বিসমি রাব্বিকাল্লা ওমা হরি কি জিনি কোন ও আই তো টের আইনি ও এটা লাগাই রাখছি আর দিয়ে দিছি একবার মেইন সেন্টারে, একবার ইন্ডিয়া বর্ডার মোদির কাছে যাইব কা। আমিন কন, আমিন কন। এত আসতে হইতো না, জোরে কন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, তাহলে কোনো কিছু বিষয় জানতে হলে কি করণ লাগে? কথা বলে পড়ন লাগে। কি করা লাগে? আর আমি যে আয়াতের উপরে তাফসীর করতেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে প্রভু সম্পর্কে জানতে হলে, যে কোনো বিষয়ে জানতে হলে পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? পড়া লাগবে। যারা পড়েছে তাদের কাছ থেকে শোনা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই তো এখানে মাদ্রাসায় পড়েন নাই, ওলামায়ে কেরাম পড়ছে, আজকে বয়ান করছে, আপনারা শুনছেন, ওনারা পয়রা শিখছে দেখে আপনারা শুনছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান শিক্ষার জন্য কষ্ট করার দরকার আছে না নাই? সন্তানটারে হাফেজ বানালে লাভ আছে না নাই? সন্তানটারে আলেম বানালে লাভ আছে না নাই? এখন আপনি বলবেন হুজুর কেন পড়াইবো? আল্লাহকে পড়ানো ফরজ, নামাজ যেমন ফরজ,
নামাজ যেমন ফরজ, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? قال النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? যদি আপনি না শিখান কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে। কথা কয় না কে? আজকে পরিবারের মধ্যে দেখেন কয়জন কোরআন পড়তে পারে? জিগান অনেক বাপ মাও কোরআন পড়তে পারে না, সন্তানও পারে না। আমরা হলাম 4 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ আমার বাপ মায় পরিশ্রম করে আগে কোরআনটা শিখাইছে। আমার বাবার কথা হলো এমন, ছোট থাকতে আগে কোরআন শিখতে হইব, আর হরে স্কুল কলেজে জিহানা মান সায়ানা বড় আগে কোরআন শিখতে হইব, আগে কোরআন শিখতে হইব। এমন ফ্যামিলি আছে 14 গোষ্ঠী কোরআন পড়তে পারে না, কিন্তু মুসলমান কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইয়া উম্মত বলে কেমনে পরিচয় দিবেন? যদি আমার নবী বলে আমি তো কোরআনের জন্য মাইর খাইলাম, কোরআন কতটুকু শিখলাম? যদি আমার রাসূল বলেন যে আমি তো কোরআনের জন্য মাইর খাইছি, তোমাদের জন্য উম্মতি বলে কেঁদে কেঁদে তাইফের জমিনে উহুদের জমিনে মাইর খাইছি, কোরআন কতটুকু শিখলাম? জবাব আছে কোনো? বাবারা যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শোনেন, কোরআনের তালিমে বসেন। আর যাদের সন্তান আছে, আপনাদের যাদের সন্তান আছে, নাতি আছে, একটা হইল মাদ্রাসা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে এদের উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। কথা কোন ঠিক কি না? যে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, নাতিদারে শিখাইছি, ছেলেটারে শিখাইছি, মেয়েটারে শিখাইছি, আল্লাহ এই খাতিরে হয়তো আল্লাহ পাক মাপ দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা কোরআন সহি করে শিখতে হবে। কিয়ামতের ময়দানে কোরআনের বদলতে এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। যদি বলেন হুজুর না শিখাইলে আমার কি আপনার কি? আল্লাহ কয় না শিখাইলে তোমাদের সন্তান তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। যেই ছেলে মেয়ের জন্য 1000 ওয়াক্ত নামাজ কাজা করছেন, যেই ছেলে মেয়ের জন্য কোরআন শিখেন নাই, ইসলাম শিখেন নাই, আল্লাহর বিধান নবীর তরিকা শিখেন নাই, যেই সন্তানের জন্য আপনি কত কষ্ট করলেন, মাথার গাম পায়ে ফেলাইলেন, কিন্তু ওই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আব্বা আম্মা আমগরে শিখায় নাই, বাপ মা আমাদেরকে দ্বীন ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। বাজান তখন কি জবাব দিবেন বলেন? আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা ফুসসিলাত ওই সূরার ভিতর আল্লাহ তাআলা বললেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা বলবে, কাফেররা বলবে, হে আমাদের রব দুনিয়ার ওই সকল মা বাপকে দেখা দেন, দুনিয়ার ওই সকল মানুষকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। আল্লাহ ওই সকল মা বাপকে দেখা দেন, ওই সকল মানুষদেরকে দেখা দেন, ওই সকল জিনদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। ও আল্লাহ ওই সকল নেতা নেত্রীকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ও আল্লাহ ওই সকল দুনিয়ার জালিমদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। মাওলানা ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তাআলা তাদেরকে দেখা দেন তাহাতা কদামিনা
লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, তাদেরকে দেখা দেন তাহতা কদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে পিছে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। দুনিয়াতে কোনো সন্তান বাপ মারে অপমান করলে মানুষে কত কিছুই না বলে, অথচ বাপ মাই যদি সন্তানদেরকে দিনে এলেম না শেখায়, হাসরের ময়দানে সন্তান বাপ মারে অপমান করবে, নেতা নেত্রীর অপমান করবে। ঘোষণা কার? আরো জোরে কোন ঘোষণা কার? ও আল্লাহ, নেতারা দেখা দেন। ওমা নেতারা গাড়িতে আগুন লাগায়, লাগায় কয় বিএনপি লাগাইছে, জামাতে লাগাইছে, হেফাজতে লাগাইছে। ওমা কথা কয় না। বাইতুল মুকাররমে শাপলা চত্বরে যখন হামলা হইল, কোরআন শরীফে বলে হুজুরের আগুন লাগাইছে। আচ্ছা আপনারাই কন, এরা খালি কথায় কথায় বিনপি জামাত জিনপি জামাত, এরা বিনপি জামাত যে তসবিহ পড়ছে, জীবনে আল্লাহর নামে এত তসবিহ পড়ছে। ওমা কথা কয় না দি, ঠিক না? খালি কোন গোসলে বিনপি জামাত, খালি কোন গোসলে বিনপি জামাত। হায় 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 রে, ক্ষমতায় আবার পরে তসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাথার মধ্যে ভর্তি বাঁধে, হজ করতে যায়, উমরা করতে যায়। কথা কয় না দি? আসলে এই জিকিরের মারেফত আপনারা বুঝছেন না। এই জিকিরের মারেফত ছিল কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাতরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিএনপিরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজতরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাড়িওয়ালারে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টুপিওয়ালারে মারাম। আসল ভিতরে ছিল এইটি। এ কথা কয় না রে। আসলে একটা তসবিহ লইছে, আপনারা তো বুঝছেন। মাশাআল্লাহ, ওলি ওলি কিন্তু আমরা ফেরাউনের খালাতো বই। ওমা কথা কয় না দি? আমার বন্ধুরা, আমার বাবারা, দুনিয়াতে যাদের দ্বারা ছেলেমেয়েরা নষ্ট হয়, যুবক যুবতীরা নষ্ট হয়, কিয়ামতের ময়দানে ওই ছেলেমেয়েরা, ওই যুবক যুবতীরা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। আল্লাহ, এরার কারণে পথভ্রষ্ট হইছি। কথা কয় না কা? কথা কি আমার না আল্লাহর? জোরে কোন কার? কথা বানায় আনি নাই। আল্লাহ কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখে, সকল মানুষ, এখানে মা বাপ আছে, নেতা আছে, নেত্রী আছে, কর্মী আছে, শ্রোতা আছে, বুঝা রাখেন, জো বাইডেনও আছে, বারাক ওবামাও আছে। কথা কয় না? এ কথা কয় না? ইসরায়েলের ইহুদির বাচ্চারাও আছে না নাই? আমরা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিব। আল্লাহ, এরা ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরেছে। ও আল্লাহ, আল গাজা আল হামাসে অত্যাচার করে করে কত নারী পুরুষদেরকে, মুসলমানদেরকে মেরেছে। আল্লাহ, ওদেরকে দেখা দেন, ওদেরকে পায়ের নিচে ফেলে পিছে ফেলে ফেলে তাদেরকে অপমানিত করব। হাসরের ময়দানে আমরা মুসলমানেরা, আল্লাহওয়ালারা আমরা মামলা দিব, ঠিক কিনা? মনে আসেনি গত রমজানের আগের রমজানে, ও মুসলমান ইমানদারেরা, সিরিয়ায় আপনার যে নারীদেরকে, সেই শিশুদেরকে মারা হয়েছে, মাহারা বাপারা শিশুরা একা একা কানতে কানতে আরবিতে বলেছে, দুনিয়ার কেউ যদি বিচার না করে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিব। ওইটা কিন্তু কবুল হয়ে গেছে গা। কথা কন না কেন? গত 2-3 দিন আগে দেখেন নাই, ক্যালিফোর্নিয়া, আমেরিকা, অ্যাঞ্জেলস আগুন লাগিয়া পুরো উপদেশ একেবারে সরকার আল্লাহ করাই দিছে। কারণ হলো, ওরাই হলো ইহুদিদের উত্তরসূরি খালাতো ভাই। এরাই ইহুদিদেরকে, ফিলিস্তিনি লোকদেরকে মারার জন্যে, আল হামাস মুসলমানদেরকে মারার জন্যে, সিরিয়ার মুসলমানদেরকে মারার জন্যে, গাজার মুসলমানদেরকে মারার জন্যে, ওরা ইসরায়েলি ইহুদির বাচ্চাদেরকে হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তারা দিছে। এখন মজা বুঝো, এখন মজা বুঝো। গজব টাইনে আনছো তোরা। কারণ স্থলভাগে জলভাগে যা কিছু হয় সবগুলি মানুষের হাতের কামাই। বলছেন কে? জোরে কোন বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন। বুঝো এবার, দুনিয়াতে এই শাস্তি দেখেই তো তোমরা বিমান কার্গো দিয়া, কার্গো বিমান দিয়া পানি আনে, রং মারে, কত কিছু মারে, আগুন নিষ্কাশনের জন্য, আগুনকে ভূপাতিত করার জন্য যা যা দরকার সব কিছু
ওরা পরিস্থিতির মোকাবেলা করছে, কাজ হয় না। ওমা কাঁচা গাছ হাত করে আগুন লাগিয়া জায়গা, ওমা বিল্ডিং হাত করে আগুন লাগিয়া জায়গা। আল্লাহ কই খেলা দো আমার, খেলা দো কাদের কাকুর না, খেলা দো আল্লাহ। এ কথা কয় না, খেলা কার? আল্লাহ ধরে না, ধরলে ছুটতে পারবে না। এই জন্য ভারত তো গজবটাই নামতেছে, এই ভারত গজবটাই নামতেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিল এই ভারত একদিন খান খান হবে। কথা কন ঠিক কিনা? এই ভারতের ইসরায়েলের ইহুদির লগে হাত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? চুরে চুরে মাস্ত তো ভাই, কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা, আরে আমার দেশের ওরা যেইভাবে জ্বালাইছে, আমার দেশে হিন্দুরা যত শান্তি আছে, ভারতবর্ষে আমাদের মুসলমান ভাই বোনেরা ততটুকু শান্তি নাই। কথা কন ঠিক কিনা? তোদের গজব তোরা টাইনে আনতাছ সিরিয়ার মতন, আমেরিকা ক্যালিফোর্নিয়া আঞ্জালেসের মতন তোমরাও গজব টাইনে আনতাছ। মনে রাখো, গজব আল্লাহ ছাড়বে না, পাপ বাপেরও ছাড়ে না। আমাদের কুমিল্লার ব্রাহ্মণবাড়ির ভাষা একটা আছে না, পাপ বাপেরও ছাড়ে না। গজব যে আইতাছে, শিক্ষা গ্রহণ করো ভারতবর্ষের লোকেরা। তোমরা খালি আমগরে হুমকি দাও কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী দখল করে লইবা, তা আমগো ব্রাহ্মণবাড়িয়া দখল করো না, এটা তো বর্ডারের কাছে। আসলে ডরে, কথা কয় না কি রে? কারণ ব্রাহ্মণবাড়া তো নিজেরা এই 10 টাকার লেগে নিজেরা মাইরালা, একটা বললম দিয়া টেটা দিয়া মাইরালা, নিজেরা কেউ সার দেয় না। বিশ্বাস না হলে আজ যা রাইতে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিন যে ব্রাহ্মণবাড়িয়ার মারামারি, হুদয়দুল লেখলেই সারবো। এই রে মারামারি কারা হয়? আপনি কামান দিয়া কিতা যুদ্ধ করবেন? মুলি আর টেটার অবস্থা দিলে আপনি করবেন খাইছে আমারে, এটা আমেরিকার বউ মাইতে আছে। কথা কয় না? যারা 10 টাকার লেগে নিজেরা সার দেয় না, আর তোমরা আমার দেশ দখল করতে হইবা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লাকসাম, চট্টগ্রাম দখল করতে হইবা, পারতা না। আগে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে খাইলে দেখো পারুনি, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে খাইলে পারবা না। যা লই আইবা একটাও লইয়া ফিরা যাইতে পারতা না। কথা কন ঠিক কিনা? এরা এত জাতা খায়, এরপরও শিক্ষা হয় না। করোনার সময় জাতা খাইছে, করোনার সময় হাজার হাজার হিন্দুদের লাশ মুসলমানদের মসজিদে জায়গা দিছে। কথা কয় না? মুসলমানেরা লাশ পুরাবার ব্যবস্থা করে দিছে। ওরা মুসলমানদের বিরুদ্ধে এই কথা বলে। ও মুসলমান, জেনে রাখো, আল্লাহ ওয়ালাদের চোখের পানি, আলেমদের চোখের পানি, মুসলিমদের চোখের পানি বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, যখন মুসলিমের দোয়া কবুল হয়, তাদের অধপতন, তাদের ধ্বংস কেউ ঠেকায় রাখতে পারে না। জোরে চিল্লায়ে বলেন ঠিক কিনা? মুসলিমের চোখের পানি কি বৃথা যায়? মুসাফিরের দোয়া কি বৃথা যায়? কত মুসাফির মাহফিল না করে আমরা ফিরে গেছি বিভিন্ন মাহফিল থেকে। এত কষ্ট করে ঢাকা থেকে জার্নি করে এসেছি, আসার পরে হুজুর 44 ধারা জারি। আল্লাহ তো হাসরের ময়দানে তোদের বিরুদ্ধে 44 ধারা হবে। কথা কন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, দল করেন সমস্যা নাই, কিন্তু এমন দল করবেন না যেই দলের কারণে আপনি কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছেন, ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছেন, রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছেন, ও মুসলমান ইমানদার তাওহীদ রিসালাতের বিরুদ্ধে চলে যাচ্ছেন। এমন দল করার আমার দরকার নাই। আমি এমন দল করব যেই দলের দ্বারা ইসলামের কল্যাণ হবে, দেশ ও দেশের জনগণের কল্যাণ হবে, এমন দল করার দরকার। কথা কন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের বাহিরে যাওয়া যাবে? একটা মাপকাঠি আছে না নাই? সমস্ত কিশোর একটা মাপকাঠি আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, হাসরের ময়দানে আমরা ভারতের বিরুদ্ধে মামলা দেবো। কথা কয় না? হ্যাঁ, আমেরিকার বিরুদ্ধে মামলা দেবো, ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে মামলা দেবো। বলবো, আল্লাহ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সিরিয়া যাইতে পারি নাই, ভারতে যাইতে পারি নাই, ফিলিস্তিনি যাইতে পারি নাই, ওরা আমাদের ভাই বোন মুসলমানদেরকে মারছে। আল্লাহ, আজকে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। নবী কয়, আমি নিজেও মামলা করব। সুবহানাল্লাহ। কতগুলা মুনাফিক, নাস্তিক, কাফেরদের বিরুদ্ধে আমার রাসূল মামলা দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই মামলার বিরুদ্ধে লড়বো কেনা? ও মামুর বেটা, এই মামলার বিরুদ্ধে লড়ার মতন কেউ আছে? কথা কয় না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর পৃথিবীতে কি কেউ আছে? কথা কয় না? রাসূলের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বাবারা যেই কথাটুকু বলতেন, সন্তানদেরকে দিনী আলেম শিখান। সন্তান যেন অন্তত নাস্তিক না হয়, সন্তান যেন কাফের না হয়, সন্তান যেন ইহুদি না হয়, সন্তান যেন ইসলাম বিরোধী কর্মকাণ্ড না করে। এই জন্য সন্তানদেরকে দিন ইসলাম শিখাবেন। ইসলাম শিখাবার জন্যে, দিনী আলেম শিখাবার জন্যে ফরজ করে দিলেন কে? আল্লাহ
ফরজ করে দিয়েছে, যদি দিন এলেম না শিখান ওই যে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে। আল্লাহ আমার আব্বা আম্মার দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। আমার ভাইরা, আপনার সন্তান স্কুলে পড়ান বাধা নাই, কলেজে পড়ান বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ান বাধা নাই, FCPS করান বাধা নাই, আপনি PhD করান বাধা নাই, LLBA করান বাধা নাই, BCS করান বাধা নাই। আগে দিন শিখাতে হবে। রাসূল বলেছেন, রাসূলের কথা যদি গুরুত্ব আপনার কাছে না থাকে, মনে রাখবেন ওই সন্তানের কাছে আপনার গুরুত্ব থাকবে না। আমার দেশে অনেক PhD হোল্ডার আছে না, লেফটেন্যান্ট কর্নেল মেজর এরকম আছে না লোক। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে, আপনি ঢাকায় বৃদ্ধাশ্রম আছে, আপনি যান না হেমায়েতপুরে বৃদ্ধাশ্রমে, ছেলে কি করে? ছেলে লন্ডন থাকে, মেয়ে কি করে? আমেরিকায় থাকে। ও সুট্টাটা কই থাকে? সুট্টাটা তো ক্যালিফোর্নিয়া থাকে। ও আচ্ছা, দাম নিয়ে নোকা আল্লাহ বিচার করে। কি এর বিচার? কার হুলা মাইয়ারে ছোটো থাকতে মক্তবে মাদ্রাসায় পাঠাইছি না, ইংলিশ মিডিয়ামে পাঠাইছি, আর করে মিডিয়ামে এমন মিডিয়ামে পাঠাইছো তো বাংলাদেশের মিডিয়াম একবারে বৃদ্ধাশ্রমে হেমায়েতপুর পাঠাই দিছি। মামা কথা কয় না খান মুসলমান, আপনি কি একটা প্রমাণ দেখাইতে পারবেন কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? কোন ইমাম খতিব মুয়াজ্জিন তাদের বাপ মায় বৃদ্ধাশ্রমে আছে দেখাইতে পারবেন? কিন্তু হাই স্ট্যাটাসের ফ্যামিলির লোক বৃদ্ধাশ্রমে। কারণ দুনিয়াতে যাদের দিলের মধ্যে, যেই সন্তানের দিলের মধ্যে আপনি আল্লাহ রাসূলের মহব্বত ঢুকাইতে পারেন নাই, ওই দিলের মধ্যে পিতা মাতার মহব্বত তার দিলের মধ্যে থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দিলে এলম শিখালে কি হয়? নবী আলাইহিস সালাম বললেন, দিলে এলম শিক্ষা করলে লাভটা কি শুনে না? মা নাহালা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালা মিন আদাবিন হাসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বললেন, ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়া দেয়। আর আদব শিকার ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা আল্লাহর ঘর, নবীরও ঘর। কেন বললাম? যে মাদ্রাসা কোরআনও পড়ানো হয়, হাদিসও পড়ানো হয়। মুসলমান, ওই পিতামাতা শ্রেষ্ঠ পিতামাতা, দামি পিতামাতা, যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়, তো আদব শিখাবেন কোথায়? মক্তবে, মাদ্রাসায়, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি হলো আদব শিখার ফ্যাক্টরি। কথা কর ঠিক কিনা? আচ্ছা, আমরা জন্মের পরে যখন আমরা আপনাদের পিতা মাতারা যখন মক্তবে পাঠাই, যে হুজুর কি বলতো? মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে, ঠিক নয় কি? ঠিক না? ঠিক না? সালাম দেওয়ার পদ্ধতি শিখাইতেন, বসে বসে প্রস্রাব করা, এরপরে বাথরুমে ঢুকলে কোন পা, বের হইলে কোন পা, মসজিদে ঢুকলে কোন পা, বের হইলে কোন পা, জামাটা হলে কোন হাত আগে দিবেন, খোলার সময় কোনটা আগে খুলবেন। এই পদ্ধতিগুলা ইসলামের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বিধান নবীর তরিকার মধ্যে পাওয়া যায়। একমাত্র দ্বীন ইসলাম শিক্ষা ছাড়া একটা সন্তান কখনো আদবওয়ালা হতে পারে? কথা কোন পারে? আমার বন্ধুরা, আমার বাবারা, ওমর ইবনে খাত্তাবের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন মুরব্বী লোক, কি লোক? কথা কয় না, কি লোক? জোরে কর না, কি লোক? মুরব্বী কইতে কি কোনো বাধা আছে? মুরব্বী লোকাইয়া বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান আমাকে মারধর করে। কি? তোমার সন্তান তোমাকে মারধর করে? আচ্ছা দাঁড়াও, দেখছে এটার কি একটা বিহিত করা যায়, কি একটা বিচার করা যায় দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাকালেন, যে আমদাদি তো তার আইনা ফিডাফিডি করন যাইতো না, আগে যাচাই করিয়া লই। ঠিক না? যাচাইয়ের দরকার আছে না নাই? কারণ আমার দেশও যাচাই চলে না। তো যারা রাগের মাথা সত্য কথাটা কয় এটা বিশ্বাস করে না, যে গুছাইয়া মিছা কথা কয় এটারে বিশ্বাস করে। কথা কয় না? দেখুন না, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল, এখন এই মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, তো কিছু লোকের জ্বালা উঠটা গেছে গা, কয় কি ভাড়া কইরা লোক আনছে। আচ্ছা, এরা কি যাচাই করছে? কথা কয় না। আচ্ছা, কক্সবাজার যদি মানছে, কক্সবাজারের যে নদীর যে ঢেউ দেখার জন্যে মানুষে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসে, কক্সবাজার আছে সেন্ট মার্টিনে ঢেউ দেখার লেগে। আচ্ছা, ঢেউ কি আশরাফুল মাখলুকাত? কথা কয় না। কিন্তু মানুষ তো আশরাফুল মাখলুকাত। এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ আছে কারা? উলামায়ে কেরাম যারা। তো আলেম হলো
আল্লাহর আসমানে নিচে জমিনের উপরে উত্তম ব্যক্তি, তো তাকে দেখার জন্য লাখ লাখ লোক ভিড় জমাইতেই পারে। কারণ হাদিসের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি, নবী আলাইহিস সালাম বলেছেন সেই কিতাবের মধ্যে যে আল্লাহ যাদেরকে ভালোবাসে তার জনপ্রিয়তা আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? এখন যাচাই বাছাই না করে লোক ভাড়া করে আনছে, তো সিটিং তো ভাড়া করে আনছে, তোর কাছে কইলো গেডা, তো তোর কাছে কি জিবরাইল আইছিল নাকি? এটা দইরা ভাষার মধ্যে ভিড়ন যাইতো। আরে আলেম ওলামার মাহফিলে লাখো লাখো লোক হবে, এটা ইসলামের জন্য পজিটিভ, বাংলাদেশের জন্য পজিটিভ। কারণ ভারত যতই হুমকি হোক, বাংলাদেশের মুসলমানরা ওরা এই দেশ ছোট হতে পারে, বাংলাদেশের মুসলমানদের ইমান ছোট না, এটা দেখা বুঝুক না যে বাংলাদেশেরও আল্লাহর দেওয়া ইমানই ক্ষমতা আছে। কথা কোন ঠিক না? চিন্তা করেন, মৌলবি বতন মোল্লা আর কি যাচাই বাছাই না করি বলে ভাড়া করে লোক নেওয়া লাগে রে। হ্যাঁ ঠিকই বলছো, ডক্টর মিজানুর আজহারীর মাহফিলে ভাড়া করে লোক নেই, হ্যাঁ ঠিকই কইছো। তবে যারা যায় এরা নিজের পকেটের টাকা দিয়া ভাড়া দিয়া যায়। কথা কোন ঠিকই না? এইটা ঠিক, আজহারীর মাহফিলও ভাড়া করে লোক নেয়, তবে মাহফিল কমিটির টাকায় নয়, আজহারীর টাকায় নয়, জামাত ইসলামের সংগঠনের টাকায় নয়, নিজের টাকায়, যার যার ব্যক্তির নিজের টাকায় ভাড়া দিয়া তারপরে মাহফিলে যায়। তো তোর জলেখা তুই টিয়া দিছ, আসলে ভণ্ড, হুদা ভণ্ড না, নাম্বার সারা ভণ্ড। ভণ্ডটা একটা ফকার আছে না, এটি নাম্বার সারা ভণ্ড। যাচাই বাছাই সারা কথা বলা কুহুরি সমতুল্য গুনাহ হবে। তো মুসলমান ওমর কয়, আন্তাজিদ আমি বিচার করি না, আমি যাচাই করি। সুবহানাল্লাহ কইতেন না? আপনার ছেলেরে ডাকান, ছেলেরে ডাকাইছে, কিরে তোমার আব্বারে তুমি কেন আঘাত করো? হুজুর আব্বারে তো আঘাত করি, কেন জানেন? আর আব্বা সকাল হলেই বকরি দিয়া পাঠায়া দেয়। কোথায়? মাঠে পাঠায়া দেয় বকরি। তো যারা বকরি চড়ায় তারা কি কয়? কথা কয় না? কি কয়? না সেনাপতি কয়, মেম্বার কয়, চেয়ারম্যান কয়, এমপি কয়। তো ডক্টর মিজানুর মনে আজহারী রাখাল কইও বিপদে পড়ছে, অথচ এরা রাখাল রাখাল কইয়া গজল গায়। নবী রাখাল ইয়ার বেশে বিবি খাদিজা রহয়া দেশে, বকরি জহরাইতেন জঙ্গলাই গো নবীজি, কোন সাধনে পাইব তুয়ায়। এরা 14 গোষ্ঠী নবীরে কয় রাখাল। আজহারী কইলে 200 হয়। কথা কয় না? কথা কয় না? তো কেন বলছে? উনি ইংলিশে কইছে, এর লাগে 200 হইছে। কথা বুঝছেন নি? আজহারী সাহেব যখন কাউবয় কইছে, আচ্ছা ভাই যাদের ভাষা ইংরেজি এরা কি তো কইব? এটা কিন্তু কেউ ধরছে না। যাদের ভাষা ইংরেজি তো এরা কি তা কইব? এরা কি আমগর মতন কি বাংলা ভাষায় কইব? তো এরা ইংরেজিতে তো কাউবয় কইব। কিদারে সিটিং? সিটিং এর দাও। যাদের ভাষা ইংরেজিতে এরা কিতা কইব? এরা তো আমরার মতন রাখাল কইতো না, এরা তো কাউবই কইব। ওমা ওমা, ইংরেজিতে কইলে দোষ, বাংলাতে কইলে কোনো দোষ নাই। আর আরেক পার্টির কাছে আছে ইংরেজিতে কইলে দোষ নাই ইংরেজদের কাছে, বাংলাতে কইলে দোষ। ঘটনা কম একটা ঘটনা মনে পড়ছে, বলি মাঝখান দিয়া বলবো। মুক্তার আইছে মাইয়ার বাপের কাছে, আবার ঘরে মাইয়ার বাপি জিগা ফুলা কি করে? কয় টু টু কোম্পানির ম্যানেজার। মাইয়ার বাপে আর দেরি করিচ্ছা, তাড়াতাড়ি আর মাইয়ার বিয়ের ব্যবস্থা কর। আমার বিয়ের ব্যবস্থা করছে, করার পরে এখন মাইয়ার বাপে চিন্তা করে, আমার জামাই ছুটু কোম্পানির ম্যানেজার, একটু খোঁজ খবর নেওয়ার দরকার। হ্যাঁ ঠিক না? মুক্তাররা ফোন দিছে, এলো তো বিয়ে সাথে হয়ে গেছে, আরে আল্লাহ ফিরে আল্লাহ যা যা দরকার, ঠিক না? হয় না? সব কিছু কমপ্লিট। এবার মাইয়ার বাপে কয়, জামাইয়ের অফিসটা দেখতাম। তো মুক্তারা আই করেন মনোহরগঞ্জের বাজারে, আই করছে মনোহরগঞ্জের বাজারে। আবার পরে মুক্তারে আর মাইয়ার বাপের লোকে দেওয়া হয়েছে, আচ্ছা কন্যা যে আমার জামাইয়ের অফিস কোনটা? হুরা মনোহরগঞ্জ বাজার তাই আপনার জামাইয়ের অফিস। ওমা ওমা, এটা কিটা কয়? অফিসটা এক জায়গায় থাকবো? কয় না। আচ্ছা অহন কৌ আমার জামাই কৌ? ওই যে আপনার জামাই একটা কাপড় বেছে। ওমা একটা কাপড় বেছে মানে? টুটু 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 করে কাপড় বিক্রি করে। কথা কয় না? কথা কয় না? মুসলমান ইমানদারা সিলেটে গিয়া কইছে, সিলেটে হোটেলে ঢোকার পরে কইছে, খিতা মিয়া আন্ডা খাইতানি? হ্যাঁ তো কবি আমি আন্ডা খাইতাম নি আইছি। তো বুঝা না আন্ডা
মানে কিতা আন্ডা মানে হইলো ডিম কথা কয় নাকি আমার ওখানে গিয়ে ডিম খইতার না ডিম খইলে অন্যটা মাইন করিয়ে লিখব অযথার ওখানে আন্দাই খোয়া লাগবো যেখানের যেই ভাষা সমস্ত নিয়ামতের ভাষার নিয়ামতের হকদার নিয়ামতের মালিককে তুমি এটা ইংরেজিতে কইলে দোষ নাই বাংলাতে কইলে দোষ হইব কারে হারামি জাগাত আবুল গোরাব আবুল খিতমের হাইওয়ান ভাষার জ্ঞান থাকা লাগবে বুঝার জ্ঞান থাকা লাগবে কথা কন ঠিক কিনা মাঝখানে মারি দিলাম ঠিক আছে নি বুঝা না নতুন মন হইতে জন্ম হইছে কথা কয় না আমার বন্ধুরা আমার বাবারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটারে বলল ছেলেটা কয় হুজুর সকালবেলা হলেই আমার বাবা আমাকে বকরির রাখালি করানোর জন্য আমাকে পাঠায়া দেয় ঘুম থেকে উঠলেই পাঠায়া দেয় ঘুম থেকে উঠলেই পাঠায়া দেয় ঘুম থেকে উঠলেই পাহারা দেয় ঘুম থেকে উঠলেই বকরি চড়ার জন্য পাঠায়া দেয় আমার বন্ধুরা আমার বাবারা যখনই পাঠায়া দেয় তখনই ছেলেটা কয় হো আমিরুল মুমিনিন কেমনে আমি আব্বারে না মাইরা থাকতাম কয় মারবি খা কয় আব্বা যে প্রতিদিন সকাল উঠে উঠে বকরি ফাটাইতে এই বকরির লোকে থাকতে থাকতে আমার মন মেজাজ বকরির মতো হয়ে গেছে না আমার খিটখিটে মেজাজ হয়ে গেছে না আব্বার কোনো কথা কইলে সহ্য হয় না আব্বা বালা কথা কইলেও সহ্য হয় না খালি খিটখিটে মেজাজ হয় দেরে বেড়ে হইলে আব্বার উপরে হাত তুলি কারণ আমার স্বভাবটা পশুর মতন হয়ে গেছে গা বাজান দিনই এলেম না শিখাইলে সন্তান পশুর মতো আচরণ করবে যেই কোনো সময় কথা কন ঠিক কিনা এবার ওমরে কি কই জানেননি ওমর তো রাগী মানুষ ওমরকে মুরব্বী আপনারা আপনার হুলাই মারে ওখান তো মন চায় আয় আপনারে মারি ছেলেটার জীবনটা নষ্ট করছেন ছেলে আপনাকে পশু মনে করে এই ছেলেটারা যদি মাদ্রাসায় পড়াইতেন মক্তবে রীতিমতো পাঠাইতেন মদিনার মক্তব মাদ্রাসাগুলোতে পাঠাইতেন এই সন্তান শিখতো বাপ মাল্লাকে কেমনে ব্যবহার করতে হয় সুতরাং তার মধ্যে যখন দ্বীনি ইলমের শিক্ষা ঢুকবে সন্তান পিতামাতাকে সম্মান করতে বাধ্য মুরব্বীকে সম্মান করতে বাধ্য আলেমদেরকে সম্মান করতে বাধ্য কথা কোন ঠিক কিনা তা আপনি তো তাকে মৌলিক শিখান নাই নৈতিক শিক্ষাই শিখান নাই এবার মুরব্বী বলে হুজুর আমার ক্ষমা করে দেন আমার কি কোনো সুযোগ আছে কাহা আছে এই মদিনায় মক্কায় মক্তব মাদ্রাসা আছে সুতরাং সেখানে পড়ান সন্তানকে পড়ান প্রয়োজনে নিজে শিখেন বয়স্ক শিক্ষায় অনেক জায়গায় চালু আছে শিখেন সন্তানকে শিখান কিয়ামতের ময়দানে এটার উসিলে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দিতে পারে কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা আমার বাবারা এই দ্বীনি ইলম শিখলে কত লাভ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি আমার মাওলাই পরায়া দিবে সুবহানাল্লাহ কয় না আসরের ময়দানে দেখা যাবে একদল মানুষের মাথায় নূরের টুপি দিনের নবী কয় টুপি পাওয়ার কেমন কয় চন্দ্রের আলো সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে সুবহানাল্লাহ কয় না কিয়ামতের ময়দানে দেখা যাবে এক দলের মাথায় নূরের টুপি ঝলমল করে এমন পাওয়ার দুনিয়ার সূর্যের আলো চন্দ্রের আলো যেন হার মেনে যাবে বলা হবে এরা কারা বলা হবে এরা দুনিয়ার আলেমদের পিতা মাতা হাফেজদের পিতা মাতা কিয়ামতের ময়দানে আলেমদের পিতা মাতার মাথায় আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে সুবহানাল্লাহ কয় না এই জন্য আগে একটা গজল শুনতাম কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবরের সময় তোমার হইবে রে আসান জান কবরের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবরের সময় তোমার হইবে রে আসান জান কবরের সময় তোমার হইবে রে আসান আল্লাহু আকবার কোন বলতে পারবে দুর্গা বয়স আমার বেশি কোরআন কি শিখার টাইম আছে আমি বলবো হ্যাঁ টাইম আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন কুফার দিকে যাত্রা গ্রহণ করতেছে এমন সময় দেখে পাশের বাড়ি থেকে বাজনার আওয়াজ গান বাজনার আওয়াজ আইতে আছে গান বাজনার আওয়াজ মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে গান্নার মালা লাগাইয়া জোরে জোরে টানে আমার দেশে ইটা গান ভাইরাল হয় কিন্তু কোরআন তেলাওয়াত থামলে বাড়ি তারা না তাই রাসূল ভাইরাল হয় না এ কথা কয় না আয়া শেখ তাহলে তাহলে
পরীক্ষায় যাইমু কেল্লার মাশাআল্লাহ ঠিক না এটি ভান্ডারি গান শুনে দোহানো বইয়ে বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা শুনে রে মজাই লাগে মারে হতের গান আল্লাহ এটা মারে হত না এটা মরার গান এ কথা কয় না তিতাসে বাহাসিল হোকেন না তিতাসে বাহাসিল লগনের দলে ওইটা করম পড়া ছিল রে কি মহিমা জানি কেল্লা রে কথা কয় না এই 7-8 বছর আগে এটি শুনছেন না আপনারা মুরব্বীরা শুনছে বেশি ঘরে ঘরে বেড়া বেড়ি লাগাই রাখতো সেঞ্জারের মধ্যে ক্যাসেটের মধ্যে ফিতার ক্যাসেটটা লাগাই রাখতো কই মহিমা কেল্লা জানে না তাফসীরের ভিতরে বললাম মহিমা কেল্লার নয় মহিমা আল্লাহর মুসলমান রে আল্লাহর মহিমায় ঈসা রুহুল্লাহর আল্লাহ বাপ সারা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর মহিমায় মা হওয়ার বাপ নাই মাও নাই বাবা আদমের বাপও নাই মাও নাই মহিমা আল্লাহর বাপ সারা মা সারাও আল্লাহ মানুষ বানাইতো পারে ঠিক কিনা কি খারাপ লাগে মজা লাগে হে মুসলমান গান গায় এখন গানের তো সুরুত বালা না এখন গান গায় গাজা খাইয়া শুইয়া তাকি নতুন বাইরিছে শীতানে ফুসকুনি দেখি হে মন গাঞ্জা খানা খাইছে আরে শীতানে ফুসকুনি দেখে চিন্তা করছেন কারবার গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাছের মাথায় বাজার তাল গাছের মাথা আপনাদের মনোহরগঞ্জের বাজার কি তাল গাছের মাথা আবার লগে আর একটা লাগাইছে গাজার নৌকা পাহাড় দিয়া যায় গাজার নৌকা পাহাড় দিয়া যায় আচ্ছা আপনারা এখন 16 বছর যারা নৌকা মার্কা আছি তারা 16 বছর মিছিল মিটিং এ র্যাব বানি বিমান বানি নৌ বানি আনসার ডিবি এনএসআই এইগুলা দিয়া ফার্সিনি গাজার নৌকা পাহাড়ও নিত তো তুই একদিনে পারবি কেমনি সিটিং কথা কন ঠিক না মুসলমান মুসলমান রে ভালো করে গান লাগান রে মুসলমান ইমানদারেরা এই বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছে আল্লাহ কিন্তু আমার দেশে ভণ্ডারা কয় এটা মারেফত জায়েজ না না মারেফতও জায়েজ নয় যেটা আল্লাহ শরীয়তে হারাম করে দিয়েছে এটা মারেফত হারাম শরীয়ত হারাম তরিকত হারাম হাকিকত হারাম ঠিক না কন যদি কই মারেফতে গান বাজনা যায় শরীয়তে হারাম তাহলে এদেরকে কইের পায়খানা খাওয়া হারাম এবার মারেফত দিয়ে পায়খানা এবার খা তুই কথা ঠিক আছে নি হে মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান রে মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় বাজনার আওয়াজ শুনলাম তবলার আওয়াজ শুনলাম তবলা কিসের আওয়াজ তবলা আসেনি এলাকা তবলাওয়ালা পার্টি আছে 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 এই লাঙ্গল কুট আছে একটা একটা লাঙ্গল কুট আছে লাঙ্গল কুট না খালি ভাই আমাকে ব্রাহ্মণবাড়ি আরো বেশি আমাকে ব্রাহ্মণবাড়ি আরো বেশি চট্টগ্রামে বেশি কারণ কি জানেননি কোন কেন কেন কয় আমারে একজন মুরব্বী কইতে আছে হুজুর আপনাকে এলাকায় এত ভণ্ড কা আমি কই যেখানে বড় বড় ভণ্ড এখানে বড় বড় আলেম আল্লাহ বানায়া দিয়েছে ওই এলাকাটি আবাদ করে রাখার লাগিয়া যেমন চট্টগ্রামে ভণ্ডার অভাব নাই ঘরে ঘরে মাজার ঘরে ঘরে মাজার ঘরে ঘরে মাজার ও মা এতে মাজারও টিয়া দিয়ে সিটিং এ মসজিদ মাদ্রাসায় টিয়া দেয় না এই সিটিং মসজিদ মাদ্রাসায় টাকা দিতে রসুল কইছে মাজারে টাকা দিতে রসুল বলে নাই সুতরাং যারা মাজারে টাকা দেয় মসজিদে দেয় না মাদ্রাসায় দেয় না এরা আশেক রসুল হতে পারে না রসুল যদি কইতো মাজার বানাইতাম তো আর দাদা দাদি নানা নানি নাই দরকার ওই বানাই লাইতাম একটা বুঝ দিয়ে আল্লাহ যা করে ফিরিয়ে যাইতাম কা আমার সিলেটে যাওয়ার ফলে তো আমার কমিয়া যা মুরিদ করতাইনি আমার কয় মুরিদ করতাইনি আমি কি আমার মুরিদ করার বয়স হয়েছে না আর হিসেব বললে তো মুরিদের অভাব হইতো না আমার কথা কয় না এই মুসলমান তবলার আওয়াজ আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় তবলার আওয়াজ শুনলাম কিন্তু তবলার আওয়াজের লগে একটা সুর শুনলাম সুরটা বড় ভালো লাগছে উনি বলতেছে গানটা ভালো লাগছে না কিন্তু সুরটা ভালো লাগছে আল্লাহ যে তার একটা সুর দিছে সুবহানাল্লাহ কয় না হে মুসলমান ইমানদারেরা আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় এত সুন্দর সুর আল্লাহ দিছে রে এই সুর দিয়া যদি মাওলার কোরআন তেলাওয়াত করতা আমার মাওলা না জানি কত খুশি হয়ে যাইতো এমনি জাজান নামক গানাদার ওই গানাদারের নাম ছিল জাজান নাম কি ছিল জাজান তানবীহুল গাফিল কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে জাজান কই কিরে
জীবনে এত গান বাজনা করলাম, জীবন ওদের কেউ আমার কণ্ঠের এমনি প্রশংসা করে নাই, এমনি কইছে হাত তালি দিছে, বেড়া বেডি মায়া ফাইন ফুলা ফাইন, হাত তালি দিছে আর কইছে ফানা ফানা ফানা। আল্লাহ কবর পিঠটা বানাইলাম কানা কানা, কথা কয় না কা আমার দেশে আছে না, খালি কয় ফানা ফানা, আসেনি? মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলল, জাজান কয় এই কণ্ঠ দিয়া তিলাওয়াত করলে আল্লাহ যে খুশি হবে এই কথা আমারে কেউ কয় নাই। উনি এই কথাটাই ওনার ব্রেনে ঢুকছে, দিলের মধ্যে লাগছে। এবার জাজানের হাতে আছে একটা তবলা, তবলাটা লইয়া হ্যাঁ আসার মাছ এটারে ভাঙ্গিয়া সুইরা গর্তে বেরিয়ে গেছে গা। যারা গানাদারের লগে ফাটি যায় না, আমার দেশে ফালা গান আসেনি? হ্যাঁ ফালা গান এক বেডিরে দিছে, বুঝেন না, স্বামী স্ত্রীর ফালা গান আসেনি? হ্যাঁ ফালা গান, কত বড় ভণ্ডামি দেখেন না। যাই হোক, আজকে বিস্তারিত বলার টাইম নাই, অন্যদিন কম। ফালা গান খারা কয় কত বা কারো কি, এটার মধ্যে কত বান্দরামি বাট পারি সিটারি আছে, হিসাব নাই। এই আলোচনা আমাদের ব্রাহ্মণবাড়িয়া করছিলাম, বলার টাইম নাই। মুসলমান রে, জাজান যখন বাইর হয়ে গেল গা, লোকে গানাদার কমা জাজান কই জায়গা, ঘটনা কি জাজান? জাজান কয় আমারে থামাইছি না, আমারে যাইতে দে, আমার যাইতে দেয়। এবার জাজান দৌড়াইয়া দেখে, জাজান কয় কে যেন আমার কণ্ঠের প্রশংসা করলো। একজন কয়, একজন মুরব্বী কয় এইটা হলো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাধারণ সাহাবী না, তিনি রাইসুল মুফাসসিরিন। বিভিন্ন তাফসীর গ্রন্থে ওনার রিওয়ায়াত আছে, সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদের অনেক হাদিসের রিওয়ায়াত। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ জায়গা কুফার দিকে জায়গা, ওই গানাদার জাজানাগার দিয়া ধরছে, ভাই কই জান আমারে ফালাইয়া, কোথায় যান ফালাইয়া? আমি সারা জীবন গান বাজনা কইরা জীবনটারে শেষ কইরা লাইছি। আমার ভাইয়েরা, এখানে আর একটা কথা বলেনি, যারা গানের শিল্পী বুড়া হইলে দাম নাই। এটা আস্তে কইলেন কা, জোরে কোন দেখি না? আর যারা আলেম হয়, হাফেজ হয়, বুড়া হইলে দাম আরো বেশি হয়। মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কথা কয় না? কিন্তু গান হইলে যৌবন যতদিন, গান ততদিন। বুড়া হইয়া যায় বাগা হুমতো না। ওই শরীফা গানাদার সারা বছর কেল্লা শাহ, আলী বাবা, খাতা বাবা, আবার শাহদারা শাহ পড়ার গান গাইছে, এখন কেউ তার দাওয়াত দেয় না। কি দেয়নিও? আগে তো আরে বাপরে, সারা দুনিয়ার দাওয়াত দিত শরীফার গান। এ মুসলমান ইমানদারেরা, জাজান কয় সারা জীবন গান গাইয়া জীবনটারে শেষ করলাম। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার মতো করে আমার কণ্ঠের প্রশংসা করে নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি বললেন এই কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন থেকে এই কণ্ঠ দিয়া গান গাবো না, মাওলার কোরআন তেলাওয়াত করব। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক নেই? আমরা পারিনি, পারি না। আরে মিয়া, কত গজল তো ভেটের ভিতরে আল্লাহ দিয়া রাখছে, শেষ নাই। সারা রাত যাবো গা, শেষ হইতো না। সুবহানাল্লাহ কয় না? ইংলিশও তো আছে, how is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. জোরে কয় না আল্লাহু আকবার। আমার দেশে যে গান গায়, ওরা কোয়েন আমার লোকে খালি গলায় গান গাইতো, ও গান গাইলে কুত্তাও শুনতো না।
আর আমার রসুল কই যারা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা শুনতে বসে থাকে। সুবহানাল্লাহ কর না, বুঝেনি কিছু? এরা তো ঢোল তবলা না বাজালে গান সুন্দর হইতো না। শরীফে কয়দিন আগে এক মাহফিলও গেছে, তো ফুলাবানে দেখছে, দেখে কো ভাই একটা গান টান দেয় না, তো উনি কো ঢোল তবলা আছে নি? কো নাই। কো তাইলে আমার তাল উঠতো না। গান দুল তবলা ছাড়া তাল উঠে না। এই নাতে রাসূল গাইলাম, হামদে বাড়ি তালা গাইলাম, তিলাওয়াত করলাম, বাজনা লাগে না, এমনিতেই মধুর সুর আমার মাওলায় এদের মধ্যে দিয়া রাখছে। কথা কোন ঠিক না? যাই হোক আমার বাগানেরা, ওই দিকে যাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজান কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ গো, আমি তো কোরআন পড়তে পারি না, কেমনে আমি মাওলার কোরআন তেলাওয়াত করব? আপনি আমার শিখাইবেন নি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই তোমারে শিখাবো, বয়সের দরকার হয় না কোরআন শিখলে। সুবহানাল্লাহ কয় না? এ জাজান, আমি শিখাবো। জাজান রে আয় আমার বুকে আয়। জাজান কয়, আজকে থেকে তওবা করলাম, দুল তবলা ভাঙ্গা বাইরে গেছি গা। এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর জীবনে গান বাজনা করব না। এতদিন গান গাইয়া আমার মাওলারে বেজার করছি, আর আপনার কাছ থেকে কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াত কইরা আমি আমার মাওলারে খুশি করব। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, এইবার জাজান কয়, আয় জাজান রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আয় আমার বুকে আয়। আয় রে জাজান, আয় আমার বুকে আয়। কুলাকুলি করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার দেশে তো কুলাকুলি করন জানা, ইমান বলে জায়গা। হ্যাঁ, তার ইমান এত মজবুত, হ্যাঁ তার ইমান এত নরম কিরে তোর ইমান, যে ইমান জায়গা। আজার হিসাবের লোকে যখন ওই সুন্নির দুইজন ভাই কোলাকুলি করছে, মুসাফা করছে, আর এক মৌলবী ফতুয়া দিছে ইমান গেছে গা, তো তোর আর ইমান এত নরম কি রে? কথা কয় না কা? এ মুসলমান, মনোরগঞ্জের মুসলমান শুনেন, কোলাকুলি করলে ইমান যায় নাকি ইমান বাড়ে? এ একটা জবানও বন্ধ রাখবেন না। কোলাকুলি করলে ইমান যায় নাকি ইমান বাড়ে? মুসাফা করলে ইমান যায় নাকি ইমান বাড়ে? নবীর সুন্নাহ পদ্ধতি মুসাফা করা, কোলাকুলি করা, এইটারে যারা কয় ইমান জায়গা, এরা আশিকে রাসূল নয়, সুন্নি নয়, ওরা নাম্বার সারা ভণ্ড। এই নাম্বার সারা ভণ্ড এইগুলা। নবী কয়, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যখন কেউ মুসাফা করে, উভয়ের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। কুলাকুলি করে আল্লাহ মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আর এতে সিটিং এ কই ইমান জায়গা, তো তোর ইমান কসু হাতের হানিতে আরো নরম। কসু হাতের হানিও তো একটু কিছুক্ষণ টলমল করে, তোরটা এইটাও করে না, তোরটা হরি যায়। কথা কান ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ জাদান্ডি কুলে লইছে, কোলাকুলি করতেছে, পিছন দিয়া গানাদারের ভক্তরা কয়, আল্লাহ আল্লাহ, এটা কি তো করলো? নবীর সাহাবী একটা গানাদারে কোলাকুলি করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, এখন সে গানাদার নয়, এখন সে আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহু আকবার। যে তওবা করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। তওবা করেছে, আর গুনাহ করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, মদ গাঁজা ইয়াবা খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। তওবা করার কারণে আল্লাহ তার খাঁটি বান্দা বানায়া দেয়, মুমিন বানায়া দেয়। কিতাবের মধ্যে লেখে, যে ভুল করে সে মানুষ, যে ভুলের মধ্যে থাকে সে শয়তান, যে ভুল থেকে গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ তারে মুমিন বানায়া দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলা কয়, কেউ যদি তওবা করে আর গুনাহ করব না, শিরক করব না, কুফর করব না, বেদাত করব না, গান বাজনা করব না, হারাম খাব না, সুদ খাব না, দুর্নীতি করব না রে মাওলা, নতুন করে ঈমান আমল করে মুসলমান রে, আমার মাওলাই কয়, আমার আল্লাহ কয়, তার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া আল্লাহ তার আমল নামায় দান করে দেয়।
গুনাহগুলি সওয়াব দিয়া দেয় আল্লাহ, সওয়াব দিয়ে বদলে তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মুসলমান ইমানদারেরা, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হে গানাদারের লোকেরা শোনো শোনো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললাম, আমি নবীর সাহাবী বললাম, আমি তাকে কেন ভালোবাসবো না যাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কোন? কই যা জানতে এখন গানাদার না, সে এখন আল্লাহর খাঁটি বান্দা, সে এখন নবীর খাঁটি উম্মত, সে আমাদের সাথী ভাই, দ্বীনি ভাই। সুতরাং তার সাথে আমি কেন কোলাকুলি করব না যাকে আল্লাহ ভালোবাসে? কারণ তওবাকারীদেরকে ভালোবাসেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, যা যা নাই বুকে আয়, কোলাকুলি করন। আর বলল, তুই আমার কাছে দৈনিক এসে এসে কোরআন শিখিবা। এই কোরআন শিখলে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। একজন হাফেজ যদি হয়, কোরআন শিখিয়া 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আর যদি আলেম হয়, অগণিত অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকার পারমিশন দিবেন কে? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। এত আস্তে কোন আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আসলে এই ম্যাক দিয়ে আমি স্কেল দিতে পারি না, এরপরে যতটুকু স্কেল দিছি, বুঝছেন তো কথাটা? বক্স পর্যন্ত কিরি করতে আছে, খাইতার পর 2 কেজি মারছি 5 কেজি, এতে টিকবো কেমনে? না, ওনাদের সাউন্ড ঠিক আছে ভালো, কিন্তু ওনাদের কাছে ওই জিনিসটা আছে কিনা, যেটা মনিটর, মিক্সার নাই না, মিক্সার যেটা 16 চ্যানেল 32 চ্যানেল এগুলো লাগে, না হয় আমাদের ইয়া হয় না, ঠিক আছে? এগুলো হার্টের সমস্যা হয়ে যায়। এটা দিয়ে মেহেরবান, এটা দিয়ে আইতো না, আইতো না, না না স্কেল দিলে ভাই কষ্ট হবে। না না, আজান আইতো না, ইয়ানো আমার কথা আছে, আস্তে আস্তে। না না, এত অনুরোধ করলে তো তো। আচ্ছা, আজান হলে একজন এই মুয়াজ্জিন লাগবো নাকি? তো মুয়াজ্জিনের বেতন আলাদা। আচ্ছা, গজল গাইলে শিল্পী লাগবো, তো শিল্পী আলাদা। ওয়াজ করছেন 2 কণ্ঠে ওয়াজ করছি, 2 বক্তার ওয়াজ, হাদিয়া তো আলাদা আলাদা। হ্যাঁ, ঠিক নি ঠিক নি, ও অলরাউন্ডার দেখে আনছে, হাদিয়া 4 লাখ। দেখছেন নি কারবারটা, অলরাউন্ডার দেখে আনছে, সেন্ডি কারবারটা। মুসলমান ইমানদার, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা আগে শেষ করে লই। আচ্ছা আচ্ছা, একজন হাফেজ 10 জন জাহান্নামে কিনিয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে।